সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই রোনাল্ডোকে নিয়ে বিভিন্ন সময় চর্চা শুরু হয়েছিল যে রোনাল্ডো নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বা রোনাল্ডো নাকি ইসলাম গ্রহণ করতে আগ্রহী। কিন্তু এইবার এই যে চলতি বিশ্বকাপ 2026 সালে যে বিশ্বকাপ চলছে এই মুহূর্তে ক্রোয়েশিয়ার সঙ্গে খেলার সময় একটি পেনাল্টি শট নেওয়ার আগে রোনাল্ডো বিড়বিড় করে কি একটা বলছিলেন। শট নেওয়ার ঠিক আগে তিনি এমন একটি শব্দ উচ্চারণ করছিলেন যে শব্দের সঙ্গে লিপ রিডাররা বলছেন যে এটা নাকি বিসমিল্লাহ তিনি বলছেন। আপনারা দেখুন এই ভিডিওটি সম্প্রতি আরেকটি চর্চার জন্ম দিয়েছে যে রোনাল্ডো বিসমিল্লাহ বলেছেন, এবং রোনাল্ডো যদি বিসমিল্লাহ বলে থাকেন তাহলে তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি মুসলমান হয়েছেন। দেখুন এই ভিডিওটি আগে দেখুন, তারপর আমি এই ভিডিওর সত্যতা সম্পর্কে বা এর আগের বা পেছনের ঘটনাবলী নিয়ে আমি আপনাদের কিছু বলতে চাইছি। আমার মতামত আমি দিতে চলেছি এবং ফ্যাক্ট চেকাররা কি বলছেন, বিরুদ্ধবাদীরা কি বলছেন সেটা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। দেখুন এই ভিডিওটি দেখুন। এখানে কি রোনাল্ডো বিসমিল্লাহ বলছেন? যদি তিনি বিসমিল্লাহ বলে থাকেন তাহলে তিনি মুসলিম। তিনি একাগ্র মনে তিনি এই শব্দটি তিনি উচ্চারণ করছেন। আসলে কি শব্দটি ছিল, আসলে তিনি কি বলেছিলেন সেটা কিছু পরে বলছি। তার আগে তার সম্পর্কে বিভিন্ন সময় যে চর্চা হয়েছিল সেই চর্চা সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। পেছনের দিকে আমরা যাই। আল নাসেরে তিনি যোগ দিয়েছিলেন। এখানে যোগ দেওয়ার পর তিনি বিশ্বের সবচাইতে দামি একজন ফুটবলার হিসেবে পরিগণিত হন। 2 বছরের জন্য তিনি ভারতীয় টাকায় প্রায় 5,700 কোটি টাকার মতো চুক্তি করেছিলেন। এরপর 2 বছর 2027 সাল পর্যন্ত সেই চুক্তির মেয়াদ বাড়ানো হয়। ওই সময় তার বিভিন্ন কার্যকলাপ, তার আচরণ থেকে ধারণা করা হয়েছিল যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কখনো তিনি আল নাসেরের হয়ে জেতার পর মাঠে তিনি সেজদায় লুটিয়ে পড়েছিলেন, কখনো তিনি বলেছেন ইনশাআল্লাহ, কখনো তিনি বলেছেন যে আমি ইসলামকে বেশি ভালোবাসি। কিন্তু ফ্যাক্ট চেকাররা কি বলছেন? তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি ইনশাআল্লাহ বলছেন। এই যে ভিডিওটা ইনশাআল্লাহ। এরপরে একজন মহিলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে একটি প্রশ্নের উত্তরে তিনি নাকি বলেছিলেন যে তিনি ইসলামকে ভালোবাসেন। অর্থাৎ প্রশ্নটি করা হয়েছিল যে আপনি কাকে বেশি ভালোবাসেন। তিনি বলেছেন যে আমি ইসলামকে বেশি ভালোবাসি। এই কথাটি তিনি বলেছিলেন, সেই নিয়ে কম চর্চা হয়নি। তো ফ্যাক্ট চেকাররা বলছেন যে ইনশাআল্লাহ যে কথাটা তিনি বলেছিলেন সেটা একটি ফেক ভিডিও। এখানে রোনাল্ডো ইনশাআল্লাহ বলেননি, এটা এডিট করে বানানো হয়েছিল। দ্বিতীয়ত যে মহিলা, দেখুন এই যে মহিলা ইন্টারভিউ নিচ্ছিলেন সেই মহিলা নাকি বলেছিলেন যে আপনি কাকে বেশি ভালোবাসেন। তিনি বলেছিলেন যে আমি ইসলামকে বেশি ভালোবাসি। আসলে এই ভিডিওটা, এই সাক্ষাৎকারটা হচ্ছে দুবাই এক্সপোর একটি সাক্ষাৎকার। এই যে ভদ্রমহিলা তিনি হচ্ছেন মারজার ফারদুইনি। এই মারজার ফারদুইনি হচ্ছেন দুবাই এক্সপোর এক্সপিরিয়েন্স অফিসার। তিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন, তখন দুবাইয়ের প্রশংসা করেছিলেন এবং দুবাইয়ের মানুষের কালচার, ইসলামিক কালচারের প্রশংসা করেছিলেন রোনাল্ডো। কিন্তু তাকে কখনো বলতে শোনা যায়নি যে আমি ইসলামকে বেশি ভালোবাসি। এটা হচ্ছে অত্যুৎসাহী কিছু মানুষ আছেন যারা ফেক ভিডিও ছড়িয়ে ইসলামকে আরও উজ্জ্বল করে দেখাতে চান। আসলে রোনাল্ডো ইসলাম গ্রহণ করায় বা না করা ইসলামের সৌন্দর্য সামান্য বৃদ্ধি হবে না, আবার কম হবে না। তো এবার আসি, এই যে চলতি বিশ্বকাপে তিনি বিসমিল্লাহ বলেছিলেন, আসলে তিনি যা বলছেন, এক্সপার্ট যারা আছেন, লিপ রিডার যারা আছেন তারা বলছেন যে এখানে পর্তুগিজ ভাষায় একটি শব্দ রয়েছে যে শব্দটি স্পোর্টসের সঙ্গে সংশ্লিষ্ট। এই শব্দটি হচ্ছে, দেখুন এই শব্দটি তিনি বলেছিলেন। পর্তুগিজ ভাষার এই শব্দটির উচ্চারণ হচ্ছে ভেইস মার্কার। এই যে ভেইস মার্কার যেটা, এটা ইংরেজি ভিয়ের মতোই উচ্চারণ হয়। বাংলা ভাষায় এর অর্থ হচ্ছে যে তুমি গোল করতে যাচ্ছ, তুমি স্কোর করতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কোর। এবং তিনি কায় মনোবাক্যে বলছেন ভেইস মেকার, এবং যেটা বিসমিল্লার সঙ্গে মিলে যায়। বিসমিল্লা নয়, বি নয়, বাংলাদেশের বি নয়, এই ভিটা হবে ভি ফর ভায়োলিন। ভি ফর ভায়োলিনের এই বি, এটা আসলে বাংলাদেশের বি নয়, এটা বি ফর ভায়োলিনের বি। বাংলাদেশের বি হলে এটা বিসমিল্লাহ হতো, কিন্তু লিপ রিডাররা বলছেন যে এটা হচ্ছে পর্তুগিজ ভাষার ভেইস মেকার। তো এটা পরিষ্কার হয়ে যায় যে রোনাল্ডো বিসমিল্লাহ বলেননি, ভেইস মার্কার তিনি বলেছেন। তবে হ্যাঁ, তিনি ইসলাম সম্পর্কে যথেষ্ট আগ্রহী। সৌদি আরবে গিয়ে তিনি ইসলামিক কালচারের সঙ্গে পরিচিত হয়েছেন। বিভিন্ন সময় তার মধ্য থেকে কিছু আচরণ আমরা লক্ষ্য করেছি এবং তিনি নিজেও প্রকাশ করেছেন যে এই যে কালচার, এই কালচারটা তার ভালো লাগে। কখনো সাজদায় লুটিয়ে পড়েছেন, কখনো আবার বলেছেন যে তিনি ইসলাম সম্পর্কে আগ্রহী। একজন সতীর্থ গোলকিপার সৌদি আরবের আব্দুল ওয়ালিদ, আসলে আব্দুল ওয়ালিদের একটি ইন্টারভিউ থেকে এই চর্চা শুরু হয়। আব্দুল ওয়ালিদ বলেছিলেন যে ইসলাম সম্পর্কে জানতে খুব আগ্রহী রোনাল্ডো, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান বলে তিনি জানিয়েছিলেন। সেই থেকেই চর্চা শুরু হয়েছিল।
কখনো দেখা যায় যে তিনি যখন প্র্যাকটিস করছেন হঠাৎ করে আজান হয়ে গেছে, আজানের সময় তিনি কোচকে বলতেন যে আজান শেষ হয়ে যাক, তারপর আমরা প্র্যাকটিস শুরু করব। তার এই যে আচরণ, এই আচরণ থেকে ধারণা করা হয়েছে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী। আর ওই সমস্ত ঘটনার সঙ্গে মিলে গেছে এই বেসমেকার বা বিসমিল্লাহ। কাজেই অত্যুৎসাহী তার কিছু ভক্ত আছেন যারা বলছেন যে তিনি আসলে বিসমিল্লাহ বলছেন। আপনি দেখুন, আবারও দেখুন, একদম হুবহু বিসমিল্লাহ মনে হচ্ছে, বিসমিল্লাহ মনে হচ্ছে, আসলে ওটা বেসমেকার।